তাহলে প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ, এটা হয়ে গেল। দ্বিতীয়টা ওমা দীনুকা, তোমার দিন কি, ওটাকে পেন্ডিং রাখে। 3 নম্বর আল্লাহর নবী বলছেন ওমা নবিয়ুকা, তোমার নবী কে। 2 নম্বরটা পেন্ডিং রাখলাম, খানিক পরে বলছি 3 নম্বরটা শুনেন। কবরে একটা কাগজ, একটা ছবি কবরে বারবার দেখানো হবে। ওই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ছবি দেখানো হবে কবরে, ভালো করে মনে রাখবেন। আমি 2 নম্বর প্রশ্ন রেখে দিই, 3 নম্বরে এলাম ওমান নবিয়ুকা। আর ফেরেশতারা বলবে তোমার নবী কে। এই নবীর প্রশ্ন কবরে বারবার করা হবে। চলুন জেনে নিই এবার। হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজি বলছেন কোন ঈমানদারকে যখন কবরে দাফন করা হবে, নামাজি পরেজগার লোককে যখন কবরে দাফন করা হবে, 2টি ফেরেশতা এসে উঠিয়ে বলবে বলো এই লোকটা কে। এই লোক মানে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ফেরেশতা ঈমানদারকে বলবে তুমি বলো এই লোকটাকে, তাকে তুমি কিভাবে চিনতে। ঈমানদার তখন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা তুমি তাকিয়ে দেখো, জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এই চিত্রটা ঈমানদার দেখবে, মুহূর্তে জাহান্নাম সরিয়ে দিয়ে জান্নাত দেখাবে। আর বলবে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছো আল্লাহ তোমার জাহান্নাম কর্তন করে জান্নাত বরাদ্দ করেছে। এরপরে নবী বললেন শুনে নাও, কোন মুনাফিক, কোন কাফের, কোন মুনাফিক, কোন কাফের, কোন বেনামাজি বেপরদা মহিলাকে যখন কবরে প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটা কে, নবীজির ছবি দেখিয়ে বলবেন এই লোকটাকে। জীবনে নামাজ পড়লেন না, মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন। মুনাফিক কাফের বেনামাজি তখন বলবে আমি কিছু জানি না, লা আদরি, আমি কিছু জানি না, ইনাকে আমি চিনি, আমি চিনতে পারি না। ফেরেশতারা তখন বলবে তুমি তো পাগল ছিলে না, তোমার তো বিবেক ছিল, দুনিয়া বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, সংসার বুঝেছিলা, এই লোককে কেন চিনতে পারো না। দ্বিতীয় কথা ফেরেশতারা বলবে ওরে বেনামাজির দল, কিতাব খেতে কোরআন খেতে কেন চিনাকে চিনতে পারো না। এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে পিটবে, লোহার হাতুড়ি নিয়ে এত জোরে জোরে লোকটাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজিকে মুনাফিককে এত জোরে মারবে, এই মুনাফিক চিল্লিয়ে চিল্লিয়ে কবরে কাঁদবে। লোহার হাতুড়ি দিয়ে যখন কবরে পিটবে এই লোকটা এত জোরে কাঁদবে, নবীজি বলছে তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পাবে না মানুষ আর জিন। ওতে বন্ধুরে যারা নবীজির পরিচয় জানবে না, নবীজির পরিচয় যারা চিনবে না, ওদের কবরে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হায়রে, কবর গাহের খা, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। ও তুই বন্ধুরে যারা রাসূলের পরিচয় কবরে দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাদের পেটানো হবে, এদের কোনো উপায় রবে না, রবে না। তোমার নবী কে, বারবার একটা ছবি আপনার সামনে পেশ করা হবে, এই লোকটা কে তুমি বলো, এই লোকটাকে নবীজিকে দেখানো হবে।
বলো তোমার নবীর পরিচয় তোমাকে নিতে হবে। আর 3 নম্বর প্রশ্নই হচ্ছে অমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। আরেকটা হাদিস আপনাকে শোনায়, আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করছেন, নবীজি বলছেন ইমানদার কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এই লোকটাকে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে। নবীজির কথা জিজ্ঞাসা করা হবে, তখন ইমানদার বলবেন তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত তার কবর চওড়া করা হবে। কিন্তু লোকটা যদি বেনামাজি, মুনাফিক, কাফের হয়, মুরতাদ, বেঈমান হয়, এই লোককে বলবে এই লোকটা কে তুই বল। জীবনে নবীজিকে মানে না, নবীজির কে কোনোদিন চিনল না। এই লোকটা বলবে আমি জানি না, লোক যা মনে করতো আমি তাই মনে করতাম, ইনাকে আমি চিনি না। বন্ধুরে আমার, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে হে কবর, হে মাটি, কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। এবার আল্লাহ কবরকে বলবে মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। দুদিকের মাটি এই মাইয়াতকে এমন করে চাপবে, দুদিকের মাটি এসে তাকে পিষিয়ে দিবে। নবীজি বলছে ওর ডান দিকের হাড্ডি গুলো বাঁ দিকে এইরকম করে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের 2 দিকের মাটি বেঈমানকে পিষিয়ে দিবে যদি রাসূলের পরিচয় না দিতে পারে। অতএব মুসলমান, তুমি তোমার নবীজির পরিচয় সংগ্রহ করে নাও, না হলে কবরে বাঁচা যাবে না, পার পাবে না। কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবার উত্তরটা কে দিবে একটু দেখেন, এদিকে দেখেন। যে লোকটা কোনদিন রাসূলকে মানল না, রাসূলের আদর্শের বিরোধিতা করে গেল সারা জীবন, এই লোক বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারবে? পারবে না। তাহলে কে পারবে? যে সব সময় রাসূলের আদর্শ মোতাবেক চলেছিল, নবীজিকে ভালোবেসেছিল, রাসূলের চরিত্র গঠন করেছিল, রাসূল যেভাবে বলেছেন সেভাবে মেনেছিল। এই লোক বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উদাহরণ দিচ্ছি, শোনেন এদিকে। করণপুরের একটা ছেলে কেরালাতে কাজ করে, রাজমিস্ত্রির লেবার। কি কাজ করে? লেবার। গরিবের ছেলে, রাতের বেলায় ক্যাথা পেরে শুয়ে আছে, আর এই লেবার শুয়ে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? ওরে সুবহানাল্লাহ, লেবার স্বপ্ন দেখছি যে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছি, আর শুয়ে আছে ছিঁড়া কাঁথাতে। মানে স্বপ্ন দেখছে আর কি, এত টাকা এত টাকা। এই স্বপ্নের মাঝে ওর কর্মচারীরা বলছে স্যার আপনি এটা কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবার এই স্বপ্নের মাধ্যমে লেবার স্বপ্ন দেখছে যে এত টাকা, 2-4টে BMW তে 2-4 বস্তা টাকা নিয়ে একদম চললো, কলকাতার দিকে যাচ্ছে, ফ্যাক্টরি খুলবে। এই চলে গেল আপনার দোমোহনা পেরিয়ে গেল, বোতলবাড়ি পেরিয়ে গেল, রায়গঞ্জ পেরিয়ে গেল, ইটাহার পেরিয়ে গেল, আপনার কালিয়াচক মালদা পেরিয়ে গেল। যখন ফারাক্কাতে গেছে টাকা নিয়ে মনের আনন্দে যাচ্ছে, স্বপ্নে দেখছে। কিসে দেখছে? সব কে টানছে রে এটা? তোমাদের খুচুর খুচুর কমছে না, এগুলো বেশি ভালোবাসি না তো। স্বপ্নে বিরাট স্বপ্নে দেখছে, দেখতে 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 ফারাক্কা গেটে যখন ঢুকে গেছে ব্রিজটাতে, স্বপ্নে দেখছে সামনে একটা ডাম্পার এসে বাড়াম করে খুন্দা মেরেছে। যখন খুন্দা মেরেছে তখন বলছে ঘুম ভেঙে গেছে। সে ঘুম থেকে উঠে দেখছে যে কোটি টাকার স্বপ্ন দেখছিল, এখন থেকে ছিঁড়া কাঁথাতে শুয়ে আছে। এখনই বড় লোক হয়ে গেছিল। আচ্ছা বলুন, আপনাদেরকে বলছি, এই স্বপ্ন যদি ওকে 20 বছর পর বলা হয় বা 50 বছর পরে বলা হয়, ভাই স্বপ্নে তুই কি দেখেছিলা, সম্পূর্ণটা বলো, বলতে পারবে? পারবে? পারবে না, সম্পূর্ণটা পারবে না। কিন্তু একটা জিনিস আবার কোনোদিন ভুলবে না, সেটা কি বলুন তো? যাক বাবা বাঁচা গেল, ডাম্পারের তল থেকে তো বেঁচেছে। জি, আল্লাহ নবী বলতে চাইছে কে কে বলবে আমার পরিচয়, নবীজির পরিচয়টা কে বলবে? তার মানে যে যেটাকে নিয়ে পেরেশান থাকবে, যে লোকটা রসুলের আদর্শ নিয়ে, রসুলের মতবাদ নিয়ে, রসুলের ইজিম নিয়ে, নবীজির চরিত্র গঠনে যে লোকটা ব্যস্ত থাকে, দুনিয়ার সব কিছু ভুলে গেলেও কবরে সেই নবীকে ভুলবে না।
এই জন্য তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করো, তাহলে কবরে বলতে পারবে আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন রাসূলের বিরোধিতা করলেন। একটা কথা বলছি, আপনারা মাইন্ডে নেবেন না, খুব ভালো কথা বলছি, খারাপ লাগতে পারে আপনাকে, আগেই বলে নিচ্ছি, মাফ করবেন আমাকে। একটা লোক সব সময় দাড়ি ছেপ করে, মানে চেঁচে রাখে, দাড়ি চেঁচে রাখা। রাসূলের সুন্নাত কি দাড়ি কাটা না দাড়ি ছেড়ে দেওয়া? ছেড়ে দেওয়া। রাসূলকে মানেননি আপনি, তো কতটা পাপ করছেন খালি দেখেন। আপনি বিলাসপুর গেলেন স্ট্যান্ডে, সকাল সকাল একটা লাউয়া, লাউয়া বুঝেন তো, লাপিত, লাপিত, লাপিতকে বলছেন ভাই দাড়িটি কেটে দাও। লাপিত ব্লেড একদম সকাল সকাল কেটে একদম ক্রিম পালিশ করে দিয়েছে আপনাকে, 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে আপনাকে। আচ্ছা বলুন, দাড়িটি যখন কাটে সকাল সকাল, দাড়িগুলো কি একটা বাক্সতে ভরে রাখে না মাটিতে পড়ে? বলুন বলুন, মাটিতে পড়ে। আর লাপিত সারাদিন ওই দাড়ির উপরে পা দিয়ে ঘুরে 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 চুল দাড়ি কাটে, আর হাজার লোক তো এই দাড়ির উপরে পা দেয়, দেয় কি দেয় না? তাহলে দাড়িতে পা দিলে রাসূলকে অপমান করা হবে না? হবে না? হবে। সন্ধ্যাবেলা দেখবেন এই দাড়ি পড়েছিল, পা দিয়ে খুঁচে 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 নষ্ট করে দিয়েছে, রাসূলের সুন্নাতকে অপমান করেছে। ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে ওই দাড়িগুলো রাখে, রাখে কি রাখে না? 7 দিন পরে এতগুলো জমা হয়, ওই অতগুলো দাড়িকে নিয়ে বিলাসপুর স্ট্যান্ডের এমন জায়গায় ফেলবে যে জায়গাতে এলাকার ছেলেরা চেন খুলে পেশাব করে। হ্যাঁ না বলুন? চুলটা দাড়িটা কোথায় ফেলে? যেখানে পেশাব করে ওখানে তো ফেলে, ওইখানে দাড়িটা ফেলে দিল। বলুন রাসূলের কলিজাতে আঘাত দিল কি দিল না? বিলাসপুরে যে আপনি চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের দাড়ির উপরে পেশাব করে দিলেন, বলুন নাউজুবিল্লাহ। যে লোক এই কাজ করবে সে লোক কোনোদিন বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে বলুন, পারবে? কোনোদিন পারবে না। যে রাসূলকে এত ভাবে অপমান করেছো, তুমি দাড়ি রাখোনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাসূলকে তুমি তিলে তিলে রাসূলের সুন্নাতকে অপমান করেছো, একবারও বিবেক দিয়ে তুমি অনুধাবন করো। বন্ধুরে, তাহলে রাসূলের আদর্শ মতবাদকে তুমি গ্রহণ করো, ওই ব্যক্তি কবরে বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরটা রেখে দিয়েছিলাম। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? তোমার দিন কি বলো? দিন কাকে বলা হয় 1 মিনিটে বলছি, শুনে নাও। দিন কাকে বলা হয়? আমি আমার বাপজিকে বলছি, বাপজি আমাকে 1 গ্লাস শরবত দেন, খুব খিদে লেগেছে, গরম লেগেছে, 1 গ্লাস শরবত দেন। তখন বাপজি বলছে শরবত কাকে বলে জানি না। তখন আমি বললাম 1 গ্লাস পানি নেন আর ওতে 2 চামচ চিনি দিয়ে ঘুটে দেন, তার নাম হয়ে গেল শরবত। তাহলে পানি আর চিনি মিলে শরবত। দিন কাকে বলা হয়? এক কথাতে বুঝে নেবেন, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দ্বীনুল ইসলাম। যারা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানে না, এটাকে ইসলাম বলে গণ্য হবে না, ইসলামের রীতি বলে মনে হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করিও না। তার মানে হচ্ছে আল্লাহর হুকুম যদি রাসূলের মতন করে না করা হয়, আমল হবে না, ইসলামের ইবাদত বলে গণ্য হবে না। তার ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় যে মেনে নেবে, ওই ব্যক্তি কবরে বলবে আমার দিন হলো ইসলাম। আর আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দ্বীনুল ইসলাম।